নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রুই মাছ দিয়ে পেঁপে আলুর একটা পাতলা ঝোল রেসিপি বানাচ্ছি। এর জন্য প্রথমেই রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে আর একটা বড় সাইজের আলু। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটা ছোট সাইজের রুই মাছ নিয়েছি আমি। লবণ হলুদ দিয়ে সব পিসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমাদের এখানে এখন প্রচণ্ড গরম, তাই যে কোনো রেসিপি একটু হালকা পাতলা বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। আর এখানে গোটা মশলা কয়েকটা নিয়েছি সামান্য ধনে, সামান্য মৌরি, আর নিয়েছি জিরা, গোটা জিরা, ধনিয়া আর মৌরি। সবগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে এগুলোর সাথে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপির মধ্যে লাল লঙ্কার গুঁড়াটা আমি ব্যবহার করব না। সব মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একদিক হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি মাছের। গরমের মধ্যে বেশি মশলাদার রেসিপি খেতে বেশি ভালো লাগে না, তাই কম মশলাদার রেসিপি বা ঝোল জাতীয় রেসিপি ভালো লাগে। মাছগুলা ভাজা হয়ে গেছে, এগুলা এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলা মাছ উঠিয়ে নিলাম। আলু আর পেঁপে কেটে নিয়েছি। আলুগুলো লম্বা করে কেটেছি, পেঁপেও লম্বা করে কেটে নিয়েছি। যে সাইজের পেঁপে কেটেছি ঠিক সেইভাবে আলুগুলোও কেটে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। যেহেতু কম মশলা দিয়ে সামান্য তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আর তেলের মধ্যে দিচ্ছি না। মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে সাথে পেঁপেও দিয়ে দেব। আলু পেঁপে একসাথে ফোড়নের মধ্যে কিছুক্ষণ হালকা ভেজে নেব। এইভাবে আলু পেঁপেটাকে কিছুক্ষণ ফোড়নের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর পেঁপে সবজিটা গরম দিনে খেতে খুব ভালো লাগে। পেঁপে পেটটাও ঠান্ডা রাখে, তাই পেঁপেটা গরমের মধ্যে বেশ উপকারী একটা সবজি। গুঁড়া মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েও আবারও কিছুক্ষণ আলু পেঁপেটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আর কোনো গুঁড়া মশলা দিচ্ছি না, যেহেতু ধনে জিরা মৌরিটা আমি আগেই মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সিতে পেস্ট বানিয়ে নেওয়া এই মশলাটা দিয়ে দিলাম এখন। এর মধ্যে ধনে জিরে মৌরি কাঁচা লঙ্কা সবই আছে, তাই এর মধ্যে অন্য কোনো গুঁড়া লঙ্কা বা গুঁড়া ধনে এগুলো কিচ্ছুই দেব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে আলু পেঁপেটাকে। বারবার নাড়িয়ে এইভাবে আলু পেঁপে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এইভাবে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা উঠিয়ে আরও একবার আমি নাড়িয়ে নিচ্ছি।
রেসিপির কালারটা একটু গ্রিনি গ্রিনি হবে, যেহেতু এখানে গুঁড়া লঙ্কা ব্যবহার করি নাই। কষানোর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি গরম জল। একটু ঝোল রেসিপি বানাবো এটা, তাই জলটা একটু বেশি দিতে হবে এর মধ্যে। দেখুন রেসিপির কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আর একটু ঝোল দিয়ে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের হিটটা একটু কম করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। খুব ভালোভাবে টকবক করে ফুটে উঠছে। এবার গ্যাসের হিটটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিট। পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা উঠিয়ে আরেকবার নাড়িয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলু পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। পেঁপেটা এখনও সিদ্ধ হয় নাই, তাই আবারও একবার আমি ঢাকা দিয়ে রাখছি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার ঢাকাটা উঠিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁপে রুই মাছের এই ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা আপনাদের কীরকম লাগলো। ভেজে রাখা মাছটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে। এবার আবার ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখার দরুন মাছের মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। হয়ে এসছে, খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আলু পেঁপে দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল রেসিপি। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যেহেতু গরমের একটা রেসিপি বানিয়েছি, সবাই যাতে এটা বানিয়ে খেতে পারে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।